सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। মা এসে গেছেন। মা মেনকার এখন খুব আনন্দ। 1 বছর পর আবার মেয়ের সঙ্গে দেখা। আসার পরেই মা মেয়ের সংবাদ। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে উমা, এই হরের ঘরে তুই কেমন ছিলি? তুই আমাকে একটু বল, ভালো ছিলি তো? তোর শরীর মন সব ভালো ছিল তো? যেমন ভাব মায়ের মন মেয়েকে জিজ্ঞাসা করছে। কত লোকই কত কথা বলে, আমি তো এখানে শুনে মরে যাই যে এমন ঘরে বিয়ে দিয়েছো, জামাই তো শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। তো জামাইয়ের সম্বন্ধে এত কথা যখন বলে মনে খুব কষ্ট হয়। মায়ের মন তো ধৈর্য ধরে রাখতে পারি না। সে তো চিতাভস্য গায়ে মেখে জামাই লোকের বাড়িতে বাড়িতে ফিরছে। শুনলাম তুইও নাকি তোর এই সোনার অঙ্গে ছাই মাখিস, এটা কি সত্য? বলে মা মেনকা তার মেয়েকে জিজ্ঞাসা করছে। এই নিয়ে একটি পদ রচনা করেছেন গিরিশচন্দ্র ঘোষ। স্বামী বিবেকানন্দ এই গান গেয়েছেন, সেটি আমরা করি। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে? মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে? এবার নিতে এলে পরে বলবো উমায় আমার ঘরে নাই। এবার নিতে এলে পরে বলবো উমায় আমার ঘরে নাই। কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। চিতাভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙে। চিতাভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙে। তুই নাকি মা তারির সঙ্গে তোর সোনা রঙে মাখিস ছাই। তুই নাকি মা তারির সঙ্গে তোর সোনা
সম্বন্ধে যেমন শুনেছেন তেমনটি বলছেন, জিজ্ঞাসা করছে তুই কেমন ছিলি, কিরকম ভাব তার তোর স্বামী, শুনেছি এইরকম, তাই এটা কি সত্যি? তারপর এইসব শুনে, মায়ের কাছে এইসব শুনে গৌরী এখন মাকে উত্তর দেবে, কিছু তো বলতে হবে। তো তখন গৌরীও, তারও মনের মধ্যে একটু অভিমান হয়েছে যে 1 বছর চলে গেল, তুমি তো খোঁজ খবরও নাওনি, এখন আমি এসেছি বলে এইসব বলছো। যেমন হয় মা মেয়ের ভালোবাসা, তার সঙ্গে অভিমান। তো তখন এই তার স্বামীর কথা শুনে তিনি তখন এবার মাকে বলছেন, মায়ের কাছে বলছে, তুমি তো মা আমাকে ভুলেই ছিলে, আমি তো পাগল নিয়েই সারা, সে হাসে কাঁদে, সে আমাকে ছাড়া কিছুই জানে না, ভাং খেয়ে সব সময়তেই তো পড়ে আছে, আমাকে তার কাছে কাছে থাকতে হয়, ভালো মন্দ কি হয় কখন তো কি হয় ঠিক নেই, সেই জন্য আমি সব সময় ভয়ে ভয়ে থাকি, মুখে তুলে খাবার দিতে হয় তবে সে খায়, তা নাহলে খেতেই ভুলে যায়। যা হোক করে তাকে ভুলিয়ে ভালিয়ে এই আসতে পারলাম, এই তো আমার অবস্থা মা, তার মতন আপন হারা তো আর দেখি না কোথাও। এইভাবে তার নিজের স্বামীর বর্ণনা করছেন। এটিও গিরিশচন্দ্র ঘোষেরই লেখা একটি গান। সদাই ভোলা জানে না সে আমার বই, তুমি তো মা ছিলে বলে পাগল নিয়ে সারা হাসে কাঁদে সদাই ভোলা জানে না সে আমার বই, তুমি তো মা ছিলে বই।
ভুলেই ছিলে, যখন ভুলিয়ে ভালিয়ে যখন তাকে আসছি, সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, ভেসে গেল নয়ন জলে, তার চোখে জল। কেন না, একলা এখন থাকতে হবে তো, আমি তো এখানে চলে এসেছি, এরকম আপন হারা আর কে আছে বলে মাকে তার স্বামীর কথা বোঝাচ্ছেন। এই হলো আমাদের এই আগমনী বিজয়ার সংবাদ। মা ও মেয়ের, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে যেন কেমন একটা সম্পর্ক, বাঙালি নিজস্ব সম্পর্ক। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।